আজকের বড় খবর হচ্ছে হাদির খুনিদের গ্রেপ্তার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। তো বাংলাদেশের রাজনীতিতে একটা নূতন মোড় নিবে বলে মনে হচ্ছে। হাদির হত্যায় যেমন সবাই অনেক উত্তাল হয়ে গেছিল, সব রাজনৈতিক দলগুলি আবার একে অপরকে দোষারোপ করতেছিল, সবাই সবাইকে দোষারোপ করতেছিল। অবভিয়াসলি শুরুতে বিএনপির মির্জা আব্বাসের দিকে তীর ছিল, তারপরে আবার অনেকে কনস্পিরেসি থিওরিস্টরা বলে যে জামাত মেরেছে কিংবা এনসিপিরা মেরেছে, অর্থাৎ শিবির মেরেছে। সবাই দিকেই কিন্তু তীর ছোড়া আছে। তো এখন আমার ধারণা সব ঘরেই আতঙ্ক সৃষ্টি হবে। তো সেটার একটা লক্ষণ দেখা গেল যে এতদিন যে ওর জন্য হাদির বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, এখন যখন খুনিদেরকে ধরা হয়েছে এখন ততটা সরব কাউকে দেখা যাচ্ছে না। কেউই সরকার যে এই খুনিদেরকে ধরার ব্যবস্থা করেছে সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করতেছে না এবং কারো মুখে কোনো রা নেই। তো মজার ব্যাপার হচ্ছে যেই খুনের জন্য যেই দায়ী হোক, সেটা বিএনপির হোক, জামায়াতের হোক, এনসিপি হোক, শিবিরের হোক, বিচার হতেই হবে। খোলা রাজপথে মেরে চলে যাবে তা তো হবে না, সে যেই দলেরই হোক। তবে আমার ধারণা কোনো না কোনো দল তো জড়িত। তো কিংবা আমাদের সাবেক ইন্টারিম গভর্নমেন্টকে আর বাদ দেই কেন, তো কোনো না কোনো দল জড়িত ছিল। তো সেই জন্য এখন এতদিন খুনি পালিয়ে গেছে দেখে খালি হত্যার বিচার চাই, হত্যার বিচার চাই। এখন যখন বিএনপি গভর্নমেন্ট হত্যাকারীদেরকে ধরার ব্যবস্থা করেছে, ইটস এ ভেরি গুড নিউজ। তো এখন আমার ধারণা সবার ঘরে এখন আতঙ্ক বিরাজ করতেছে, কারণ একটা একটা হত্যাকারী তো আর এমনি এমনি হয় নাই, ওর পিছনে আরও নাটের গুরু আছে অনেক, সে যেই দলেরই হোক। তো সেই জন্য এখন বড় 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 দলের কারো মুখে আর কোনো রা নেই। তো দেখা যাক, আমরা ওয়েট করে আসি এদেরকে নিয়ে আসুক। তবে আই মাস্ট সে বিএনপি ডিড এ ফ্যান্টাস্টিক জব, যেটা ইন্টারিম গভর্নমেন্ট এত একেবারে শক্তিশালী হয়েও কিছু করতে পারলো না। বিএনপি 1 মাসের মধ্যেই ইন্ডিয়ান গভর্নমেন্টকে কনভিন্স করে এগুলিকে ওখানে অ্যারেস্ট করিয়ে এখন দেশে নিয়ে আসতেছে। তো আপনি যেই দলেরই হন, যদি আপনি দলের নেতৃবৃন্দ না হন বা আপনার জড়িত না থাকেন, তাহলে সবাই বিএনপিকে বা সরকারকে বাহবা দিতে হয় যে এত অল্প সময়ে ইন্ডিয়াকে কনভিন্স করে এই খুনিদেরকে যে অ্যারেস্ট করানো গেছে এবং দেশে ফেরত আনতেছে, এটা যে ওদের একটা সদিচ্ছার প্রমাণ, সেটা ভালো। এখন আমরা অপেক্ষা করব যে একটা সুন্দর যেন বিচার হয়, সেটা যেই দলেরই উই ডোন্ট কেয়ার, সেটা যদি ইভেন বিএনপিরও কেউ জড়িত থাকে শাস্তি পেতে হবে। আর যদি শিবির, এনসিপি, জামাতে হয়, অবভিয়াসলি তাদেরও শাস্তি পেতে হবে। এটার পিছনে যে বড় চক্র আছে হাদিকে মারার, তাতে কোনো সন্দেহ নেই। তো সেই জন্যই এখন সব দলেরই দেখেন বোল বন্ধ হয়ে গেছে। এতদিন বিচার চাই বিচার চাই বলে গলা ফাটাচ্ছে, এখন ওদেরকে যে ধরেছে সেটার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশনও নাই, কিংবা ভালো বিচারের ব্যবস্থা হোক সেটা নিয়েও কথা নেই। তো যাই হোক, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা চাই না দেশে খুন খারাপই হোক, সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক বিচার হবে, কিন্তু তাই বলে রাজপথে এখানে ওখানে খুন করে ফেলবো তা তো হতে পারবে না, সে যেই দলেরই হোক। তো আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমানের সরকার সদিচ্ছা দেখিয়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক ইন্ডিয়া ভিজিট করে এসছে কিছুদিন আগে, ওদেরকে বলে এসছে, বর্ণনা দিয়ে এসছে, বলছে আমরা এটা চাই। তো দেখেন সুন্দর ইন্ডিয়াও কমপ্লাই করেছে, ইটস এ গুড থিং, গুড জেস্টার। তো এখন আমরা সবাই ওয়েট করি যেন ভালোভাবে এদেরকে দেশে ফেরত আনা যায়। কি জানি নাম, ফয়সাল আর আলমগীর। তো দেশে আনলে যদি নিরপেক্ষভাবে বিচারটা হয় এবং এর পিছনে কারা জড়িত সেটা বের করতেই হবে, সেই যেই দলেরই হোক, তারপরেই বোঝা যাবে কার কী অবস্থা। তো এখন আমার যা মনে হচ্ছে যে এখন যেমন একটু থমথমে হয়ে গেছে, কারণ এখন সবার মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে, বিশেষ করে যারা জড়িত তাদের তো চরম আতঙ্ক বিরাজ করতেছে, আর যারা না তারাও এখন টেনশনে পড়ে গেছে। তো দেখা যাক কি বের হয়।